আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা এসি স্থানান্তর করব। এক রুম থেকে অন্য আরেকটি রুমে আমরা স্থানান্তর করব। আমাদের টিম মেম্বার অনেক আগেই কাজে লেগে পড়েছে। আমি সাইডে পৌঁছানোর আগেই ওরা কাজ শুরু করে দিয়েছে। দেওয়ালের উপরে প্রায় 2 তলা সমান উচ্চতা দেওয়ালের উপরে এসির আউটডোরটা লাগানো ছিল। তো ওরা সেই জায়গায় ফুল সেফটি সহকারে নেমে কাজ শুরু করে দিয়েছে। আমাদের টিম মেম্বারগুলো অনেক এক্সপার্ট, যে কারণে ওরা আমি যাওয়ার আগেই সাইটে কাজ শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, অলরেডি কিন্তু এসির একটা পাইপ খোলা হয়ে গেছে। আমরা কিন্তু গ্যাসটাও লক করে তারপরে কিন্তু এসির আউটডোরটা এ জায়গা থেকে সরিয়ে স্থানান্তর করব। এসির আউটডোরটা খুলে আলাদা করে ফেলেছি। অলরেডি ছাদের উপরে নিয়ে চলে এসেছি নিচ থেকে। এখন অপর পাশে আমাদের সেটিং করতে হবে। আমরা খুব সাবধানের সহিত ইনডোরটাও আস্তে করে খুলে ফেলবো, কারণ ইনডোরটাও স্থানান্তর করতে হবে। ইনডোরটা ফিটিং করার জন্য অপর পাশে যে রুমের ভিতরে ফিটিং হবে, তো ইনডোরের যে ক্যাসিংয়ের যে ফ্রেমটা, তো সেই ফ্রেমটা বসানোর জন্য আমরা আগে মাপজোপ নিয়ে নিচ্ছি, যাতে ফ্রেমটা খুব সুন্দরভাবে বসে। আরআইসি সাইডে খলিল ভাই খুবই এক্সপার্ট, কারণ উনি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রাণ আরএফএলকে দীর্ঘ 12 থেকে 13 বছর সার্ভিস দিয়ে আসছিল। তো এখন উনি চাকরি ছেড়ে নিজেই একটা ব্যবসা দিয়েছে, তো তার জন্য দোয়া করবেন। আর ওনার কাজের দক্ষতা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের মার্কিং করা শেষ। এখন আমরা ড্রিল মেশিন দিয়ে ড্রিলগুলো করে নিচ্ছি। যে জায়গায় আমরা মার্কিং করেছি, মার্কিং বরাবর আমরা ড্রিল করে নিব। ড্রিল মেশিন চালানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ড্রিলের যে পয়েন্টগুলো আমাদের মার্কিং করা, তো সেই পয়েন্টগুলোই আমাদের ড্রিল করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে ড্রিল মেশিন চালানোর সময় যাতে সরে না যায়। সরে গেলে কিন্তু আমাদের ক্লাম্পটা সুন্দরভাবে ফিটিং হবে না, ইনডোরটা বেকাতেরা হতে পারে। আমাদের ক্লাম্প কিন্তু ফিটিং করা শেষ। তো এখন আমরা সাইডে একটা হোল করে নিচ্ছি বাইরের দিকে। এই হোলটা দিয়ে এসির গ্যাসের পাইপটা ঢোকানো হবে। আর আমাদের যে বিল্ডিংটা আমরা কাজ করতেছি, এই বিল্ডিংটা কিন্তু আরসিসি ওয়াল করা এবং 10 ইঞ্চির উপরে ওয়ালটা পুরুত্ব। আমাদের ক্লাম্পটাও বাহিরের সাইডে সেট করা হয়ে গেছে। এদিকে আমাদের খলিল ভাই ইনডোরটা সেটিং করার জন্য খুব পরিশ্রম করতেছে। তো এই পরিশ্রমটা সম্ভবত বিদেশে গিয়ে করলে অনেক ভালো হতো। আর এদিকে আমাদের বাগিনা অলরেডি এসির পাইপ কানেকশন করা শেষ। আমাদের বাগিনা কাজে খুবই এক্সপার্ট, কিন্তু মাঝে মধ্যে তার ভিতরে অলসতা কাজ করে। এখন আমরা এসিটা চালানোর জন্য এসিটা রেডি করব। তো রেডি করার আগে এই জায়গায় যে এয়ার ফিল্টারগুলা, তো সেই ফিল্টারগুলা বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে আমরা এসিটা রান করব। আমরা কিন্তু অলরেডি একটা রিমোট সেট করে এসিটাকে চালিয়ে ফেলেছি। তো যাদের এরকম সমস্যা, রিমোট হারিয়ে গেছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।